নমস্কার, শুরু করছি কর্কট রাশির মাসিক রাশিফল সেপ্টেম্বর 2026। কর্কটের জন্য সেপ্টেম্বর একটা সুযোগের মাস হবে। কর্কটের জন্য সুযোগ এবং অনেক ভালো কিছু ঘটবে। সেই ঘটনাগুলো কোন কোন দিকে ঘটবে সেটা আমি বলবো। প্রথমেই বলে রাখি যে কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব, তিনি এখন আমাদের চন্দ্রদেব তো আজকে রাশিতে সে রাশিতে যায়, সেটা নিয়ে বক্তব্য নয় আমার বলার কিছু। মঙ্গলদেব, যেটা আমাদের রাজ্যকারী গ্রহ, কর্কট রাশির রাজ্যকারী গ্রহ মঙ্গলদেবকে নিয়ে কিছু বলার আছে। এটা ইম্পর্টেন্ট একটা ঘটনা। তো আমি বোঝানোর সুবিধার জন্য আমি মাসটাকে দুটো পার্টে ভাগ করব, ফার্স্ট 15 ডেজ আর লাস্ট 15 ডেজ। তো এই দুটো পার্টে ভাগ করতে আমি এই জন্যই চাইছি যে আমার বোঝানো সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এটা বলছিলাম, মঙ্গলদেব রাজ্যকারী গ্রহ মঙ্গলদেবের 3 সেপ্টেম্বরে নক্ষত্র পরিবর্তন হবে, তিনি রাহু মুক্ত হবেন। চন্দ্রের অবস্থা যেমন হোক, মঙ্গল ভালো থাকলেই আমাদের মঙ্গল হয়, এটা তোমরা মনে রেখো। কর্কটে মঙ্গল তখনই হবে যখন রাজ্যকারী মঙ্গল ভালো থাকবে, ঠিক আছে? এইটা মাথায় রাখো। তো মঙ্গলদেব রাহু মুক্ত হচ্ছেন বহুদিন পর। রাহু মুক্ত হয়ে আমাদের যে যে ভাগ্যপতি, ভাগ্যপতিকে আমাদের দেবগুরু বৃহস্পতি তার নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে ভাগ্যের উদয় হবে। তো যদি বলি উদয় হবে, তাহলে উদয় হবে, উদয় হবে। উদয় হওয়ার দিকে যাচ্ছে। তো কোথায়? আমাদের যে দ্বাদশভাবে ভাগ্যের উদয় হবে মঙ্গলের দ্বারা। তাহলে মঙ্গল দশমপতি। যারা চাইছো যে কর্মজগতে একটা বড় কোনো পরিবর্তন হোক, বিদেশে কর্মলাভ হোক, বিদেশে কর্মলাভ এবং বিদেশে কর্মের সূত্রে ভ্রমণ হোক, যাওয়া হোক, সেগুলো এখন হবে। এবার যারা বহুদিন চাইছিলে বিদেশ যাও, বিদেশ চলে যাও। এবার সুযোগ আসছে, ভাগ্য পরিবর্তন হবে, জীবন পরিবর্তন হবে, কর্ম পরিবর্তন হবে, কর্মলাভ হবে, নতুন কর্মজগৎ খুলে যাবে তোমাদের জন্য। কর্মজগতের দ্বারা সুযোগ আসবে, সম্ভাবনা আসবে, ভাগ্যের উদয় হবে। ভাগ্যপতি আর আমাদের যে দশমপতি কর্মপতি মঙ্গল, এই দুজনের সংযোগ ঘটবে এবং উচ্চস্থ বৃহস্পতি তার সঙ্গে এই ঘটনায় সাহায্য করবে। আমাদের ভাগ্যপতি এখন উচ্চস্থ অবস্থায় আছে কর্কটে, আমাদের লগ্নেই আছে। তো ভাগ্যের উদয় এখন নিশ্চিত, ঠিক আছে? সবার তো বিদেশ যাওয়া হবে না, তো বিদেশ না গেলেও তাদেরও কিন্তু ভাগ্য উদয় হবে, কর্ম পরিবর্তন হবে, কর্মের দ্বারা ভাগ্যের উদয়। এটা মাথায় রাখো। বিদেশ যাওয়া যে সবার হবে তার হবে না, আর সবাই গেলেই বিদেশ গেলেই যে ভালো হবে তাও হবে না। তো যারা চাইছিলে তাদের জন্য বললাম, অনেকেই যেতে চায় বা এটা জানতে চাই, সেজন্য বললাম। যদি আমরা কলকাতায় থাকি বা যদি আমি থাকি দার্জিলিংয়ে বা শিলিগুড়িতে, তাতেও আমাদের ভাগ্য উদয় হবে এবং আমাদের কর্মের দ্বারা আমরা ভাগ্য উদয় করতে পারবো। এটাই হলো ব্যাপার। আচ্ছা, এবার যেটা বলছিলাম, তো ভালো একটা সুযোগ মঙ্গল আনবে। এবারে আমি বলেছি না প্রথম 15টা দিনে ভাগ করে নেব, তাই প্রথম 15টা দিনের মধ্যে 12 সেপ্টেম্বর একটা ঘটনা ঘটবে। 12 সেপ্টেম্বর আমাদের যে একাদশপতি, যে বাধক গ্রহ, শুক্র আমাদের শত্রু এবং বাধক গ্রহ, তাই শুক্র এই একাদশপতি হিসাবে, আর আমাদের কর্কটের শুক্র কোথায়? চতুর্থপতি। তো এই চতুর্থপতি শুক্র চতুর্থভাবে তুলা রাশিতে প্রবেশ করবে এবং তুলা রাশিতে গিয়ে সাতী নক্ষত্র, যা রাহুর নক্ষত্র, সেই সাথীতে প্রবেশ করবে। তাহলে অনেকের জন্য বলবো যে এই একটা বড় সমস্যা, এটা শুক্রকে নিয়ে সমস্যায় পড়তে হবে। মঙ্গল দেবে সুযোগ, শুক্র দেবে সমস্যা। কীরকম? ঘরে প্রবেশ করছে শত্রু, তার মানে শত্রুতা হবে, অশান্তি হবে, গৃহে অশান্তি একটা থাকবে বা হবে। তো ইনকাম নিয়ে সমস্যা হবে, ইনকামটা প্রথম 15টা দিনে কমে যেতে পারে। তো ভালো একটা খবর না। তো আবার বলছি যে ইনকাম অনেক রকমের হয়, একটা রেগুলার ইনকাম, একটা ফাটকা ইনকাম। রেগুলারটা কমবে, ফাটকাটা বাড়বে, কারণ শুক্র রাহুর নক্ষত্রে থাকবে। শুক্র রাহু শয়তান, আর ওদিকে শয়তানের যুগলবন্দি। তাহলে শয়তান কি করে? শর্টকাটে টাকা দেয়, শর্টকাটে ভাগ্য উদয় করিয়ে দেয়। শর্টকাট রাস্তাটাই হলো শয়তানের রাস্তা। তো এই রাস্তায় টাকা আসবে। এবার যারা এই রাস্তায় চলতে জানো তারা যাবে এবং গিয়ে টাকা ইনকাম করবে, বাকিরা হরিবোল করবে এবং রেগুলার পথে ইনকাম করার চেষ্টা করবে, না হলে কিন্তু টাকাটা হারিয়ে ফেলবে। আর ওই শয়তানের পথে একবার গেলে কিন্তু সেই শয়তান সব কেড়ে তো নেবেই, একবারে এমন কেড়ে নেবে আর ঋণ চুকাতে গিয়ে জন্ম উদ্ধার করে দেবে। তাই ওই পথে যাবে না। যারা জানে তাদের জন্য বললাম যে ফাটকা ইনকাম হবে। কখন হবে? সারা মাসটা হবে, করতে পারলে করে নাও। এই যে শুক্র রাহুর যুগলবন্দি, চতুর্থভাবে ঘরে লক্ষ্মী এসে হাজির। কেন জানো? দ্বাদশপতি বুধ আমাদের 4th হাউসে তুলা রাশিতে হাজির হবে। বুধ শুক্র একসঙ্গে যুগলবন্দি করবে, এরা লক্ষ্মী যোগ তৈরি করবে, চতুর্থভাবে লক্ষ্মী লাভ, এবং সেটা রাহুর দ্বারা। বুঝতে পারছো কোন পথে? তাহলে রাহু কি? আমাদের রাহু নেশা করায়, রাহু আমাদের জুয়া করায়, রাহু টাকা দেয়। কিন্তু নেশা যারা করে তারাও টাকা পেতে পারে,
বা যারা নেশার জিনিস বিক্রি করে তারা টাকা পায়। শয়তান খুব টাকা দেয় না, শয়তানের যুগ এটা, কলি যুগ, রাজার যুগ, কলি রাজার যুগ। যারা এই পথে চলতে পারবে তারা যাতার লোক নয়। রাহুর পথে টাকা ইনকাম করা কিন্তু দারুণ বুদ্ধি চাই, ও জিগর চাই। রাহু রাজা, টাকা ওই দেয়। যদি তুমি টাকাকে ভগবান ভাবো তখন, যদি বলো যে না টাকাকে ভগবান ভাবছি না, তাহলে কিন্তু রাহু আর রাজা নয়, রাহু তখন তোমার কাছে ফকির। এটাই হলো ব্যাপার। যে যেমন চায়, যার কাছে যে মানুষ যেমন। তামসিক লোকের জন্য রাহু ভালো, আর সাত্ত্বিক লোকের জন্য গুরুদেব ভালো। তাই যে যার মতন পথে আছো, সুযোগ কিন্তু সব জায়গাতেই পাবে। কর্কটের সবাইকে বলবো যে সেপ্টেম্বর মাসটা সমস্ত লোককে সুযোগ দেবে। আচ্ছা, এবারে আমি প্রথম 15 দিনে আরও কিছু আলোচনা করছি অন্যান্য বিষয় ক্ষেত্রে। যেমন ফার্স্ট 15 ডেজে যেটা হলো যে আমি বললাম শরীরের প্রতি যত্নবান হতে হবে। এরা থার্ড হাউসের মঙ্গল, সেটা বিশেষ করে আমাদের থার্ড হাউস আমাদের বিভিন্ন রকমের ঘাড়, এই হাত, এগুলোর বা এই পার্টটা না থার্ড হাউস নিয়ন্ত্রণ করে। এখানে মঙ্গলের আগমন, এটা একটা ভালো, এবং ওখানে রাহু দৃষ্টি আছে। তো মঙ্গল আগে থেকেই ছিল। তবে হ্যাঁ, আমি বলবো যে মানে চিন্তার কোনো কারণে রিলিফ পাবে, কেয়ারফুল থাকলে আমরা রিলিফ পেয়ে যাব। কারণ এইটা সমস্যা চলছিল আদ্রায় থাকার সময় মঙ্গল, কিন্তু এবার মঙ্গল যখন পুনর্বসুতে যাবে তখন এই সমস্যা থেকে অনেকটা মুক্তি লাভ করতে পারবো। তবুও মঙ্গল যতক্ষণ থাকে, রাহু দৃষ্টি ওখানে থাকে, ততক্ষণ পর্যন্ত সাবধান থাকাই ভালো। মঙ্গল এই মাসেই কখন যাবে, এই 15 তারিখের পরেই মঙ্গল আমাদের থার্ড হাউস থেকে, থার্ড হাউস নয় সরি, মানে কালপুরুষের থার্ড হাউস, কিন্তু আমাদের দ্বাদশ ভাব। তো দ্বাদশে মঙ্গল মানে দ্বাদশ ভাবটা যেহেতু হসপিটাল, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এই সমস্ত ব্যাপারগুলোকে ইন্ডিকেট করে, তো আমাদের মঙ্গলের ওখানে থাকাটা আমাদের জন্য ভালো নয়। তাই মঙ্গল যতক্ষণ না কর্কটে আসবে, হতে পারে মঙ্গল তখন নিচস্থ হবে, কিন্তু তবুও লগ্নভাবে আমাদের মিত্র গ্রহ বা রাজ্যকারী গ্রহের অবস্থান, আবার তার সঙ্গে গুরুদেবের সহাবস্থান, সেটা কিন্তু ভালো ফল দেবে। অন্তত মিথুনের থেকে এটা ভালো ফল হবে। তাই সেপ্টেম্বরে 15 তারিখের পর যখন মঙ্গলদেব আসবেন কর্কট রাশিতে আমাদের লগ্নভাবে, তখন কিন্তু আমাদের অনেকটাই শারীরিক যে সমস্যা সেগুলোর অনেকটা সমাধান হবে, এটাই আমি বলতে চাইছি। আচ্ছা, এবারে তো এটা তো এদিকে হবে না, তখন ওই জন্য বলবো যে ওই প্রথম 15টা দিনের জন্য একটু বললাম যে সাবধান থাকতে, তারপরে আবার ওইটাই রেহাই হবে। এরপর আমি আসি যেটা আরও গুরুত্বপূর্ণ ঘটনা, এটা হলো যে আমাদের তৃতীয় ভাব কোনটা, কন্যা রাশিটা। ওইখানে কিন্তু শুক্র এখনও মঙ্গলের নক্ষত্রে থাকবে, চিত্রায় থাকবে। তো তাই বলবো যে থার্ড হাউস থেকে, যেহেতু থার্ড হাউসে শুক্র মঙ্গলের একটা মানে সংযোগ হলো, তো শুক্র মঙ্গলের সংযোগ কবে হলো, আমাদের 26শে আগস্ট বুধবার, যেদিন নেপালে ভূমিধস হলো, পরশু দিনের কথা বলছি। তো ওই দিন আমি গত সপ্তাহে রাশিফলে বলেছিলাম যে সবাইকে সতর্ক থাকতে, দিনটা খুব ভাইটাল হবে, দিনটা খুব মানে কিছু ঘটাবে, কিছু পরিবর্তন ঘটাবে, এটা আমি বলেছিলাম। এবং বলেছিলাম যে দুর্গম স্থানে যারা যাত্রা করছো তারা সাবধান থাকবে এবং সমস্ত কাজে সাবধানতা অবলম্বন করতে হবে। তো সেদিনে সেরকমই একটা দিন ছিল, সবাইকে সতর্ক থাকার একটা দিন ছিল, এবং শকিং নিউজ আমাদের কাছে এলো। তাই সেদিন এটা ওরকমই দিন, একটা কিছু পরিবর্তনের দিন বা সময় এলো। পরিবর্তন তো হবেই, আমাদের ইকোনমিতে পরিবর্তন হবে, কৃষিতে পরিবর্তন হবে, ওই জলগুলো সব আমাদের পাশ দিয়ে বেরিয়ে যাবে, তাই না? তো পরিবর্তন হবেই। যাই হোক, এবার আমি শুরু করছি। প্রথম 15 দিনের কথাই বলে আসি, যে আবার বলছি যে ভালো মন্দ সবই আছে, পড়াশোনা, প্রেম, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছুতে মিডিয়াম ফল পাবো, মানে 70% ভালো ফল পাবো সমস্ত কিছুতে। শরীর স্বাস্থ্য, তারপরে এদিকে আমাদের পড়াশোনা, অর্থনীতি বা আমাদের সঞ্চয়, বা তারপরে ঋণ শোধ, শত্রু পীড়া, এগুলো না আমরা অনেকটা মেকআপ করতে পারবো। ভালোই দিন বলা যায়, মানে একদম ভালো। এরপরে আসছি সেকেন্ড ফেজটা, অর্থাৎ লাস্ট 15 ডেজ অফ সেপ্টেম্বর। এইটা না আরও ভালো হবে। এবারে আমি এই কেন ভালো হবে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। এইখানে আমরা দেখতে পাবো যে মঙ্গলদেবকে আমাদের লগ্নে অবস্থান, এটা প্রথম 15টা দিন হচ্ছে ভালো, আবার এটা আরও ভালো, ঠিক আছে? শেষ 15 ডেজ এটা আরও ভালো হবে। এই জন্যই যে আমরা দেখতে পাবো আমাদের দশমপতি মঙ্গলে অবস্থান হচ্ছে আমাদের লগ্নভাবেই, কর্কট রাশিতে। তার মানে এতটাই আমাদের কর্মব্যস্ত হয়ে পড়তে হবে, এতটাই আমাদেরকে কর্ম পাগল হতে হবে, কাজ পাগল হয়ে যাব, কাজের জন্য সময় পাবো না, খাওয়ার সময় পাবো না। আর এটা ভালো ব্যাপার এই জন্য যে কর্ম হলে ইনকাম হবে, হ্যাঁ ইনকাম হবে। এই জন্যই বললাম, ওই যে বললাম 4th হাউসে লক্ষ্মী যোগ,
দারুণ ব্যাপার গো। এই 4th হাউসের লক্ষ্মী যোগ, এই লক্ষ্মী যারা লাভ করতে পারে না, কারা পারবে? রাহুই তো লক্ষ্মী দেবে, গুরুদেব দেয় নাকি? গুরুদেব কচু দেবে। তাই যেটা বলছি সেটা শোনো, যদি পয়সা চাও তো রাহুর পথে যাও, তবে হ্যাঁ অন্যায় করতে বলছি না, অসৎ পথ অবলম্বন করতে বলছি না, অসৎ পথে নয়, অন্যায় পথে নয়। হ্যাঁ রাহু বুদ্ধি দেয়, উটপটাং বুদ্ধি দেয়, ওইসব বুদ্ধি দাও না, বুদ্ধি দিয়ে কাজ করো। কাজ করো, যারা মাথা কাটিয়ে কাজ করে তারাই বড় লোক হতে পারে, ধনী লোক হতে পারে, অর্থবান হতে পারে। তো সেই জন্যই বলছি যে দিমাগ খাটাও, রাহু ঠিক পয়সা দেবে। 4th হাউসে তখন এই লক্ষ্মী যোগটা আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। এই বুধ শুক্র, বুধ তখন চিত্রায় থাকবে তুলা রাশিতে। 4th হাউসে কী হবে? গৃহ নির্মাণ হবে, অনেকের গাড়ি বাড়ি বাহন পাবে। হ্যাঁ, অনেকের গাড়ি বাড়ি বাহন লাভ হবে। আর মানে আমাদের মানে যা কিছু চাইছো যে লাক্সারি লাইফ একটা মানে হোক, বা লাক্সারি লাইফের জন্য কিছু লাক্সারি আইটেম কিনবো, যারা ভাবছো পুজো কেনাকাটা করব, তাদের জন্য এই সমস্ত কিছু খুব সহজে হয়ে যাবে। লাস্ট 15 ডেজে ভালো কিছু হবে, মানে ঘরে কিছু গ্যাজেটস, নতুন গ্যাজেটস হতে পারে, বা অন্যান্য লাক্সারি আইটেম হতে পারে, সেগুলো আমরা কিনতে পারবো, সেগুলো আসবে বাড়িতে, বাড়িটা আরও সাজাতে পারবো। এরকম অনেক কিছু ঘটবে, ভালো কিছু ঘটবে, অর্থাৎ সে মানে শেষ ফেজটা খুব ভালো কাটাবো আমরা। শুধু তাই নয়, এইটার ব্যাপারেই নয় যে গৃহে উন্নতি, গৃহে শান্তি, শরীর স্বাস্থ্যে মায়ের ভালো হবে, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে, এবং বন্ধু বান্ধবের সঙ্গে যারা আমাদের ফ্রেন্ড সার্কেল আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, তারা আমাদের কাছে মানে ভালো ব্যবহার করবে। এটা একটা ভালো ব্যাপার। তো এটা মানে এটা কোনো বড় ব্যাপার নয়। এরপরে আসছি যেটা মেন ব্যাপার আরও, যেটা বলতে যে মঙ্গল, বুধ আর শুক্র, এই তিনটে গ্রহর মধ্যে, এবং বৃহস্পতি, মঙ্গল বৃহস্পতি থাকবে কর্কটে আমাদের লগ্নভাবে, আর 4th হাউসে থাকবে বুধ শুক্র। মাঝে কিছুদিন চন্দ্র থাকবে, তো সেটা চন্দ্র তো 2 দিন থাকে, ওটাকে নিয়ে আমি কিছু বলতে চাইছি না। বুধ শুক্র অনেক দিন থাকবে, তুলায় থাকবে, এবং বুধ থাকবে যখন চিত্রায়, তখন মঙ্গল আমাদের হয়ে কাজ করবে, কর্মভাবে উন্নতি, হঠাৎ করে কর্মলাভ। যাদের চাইছো যে কর্ম চাইছো না, তারা যে এবার কর্ম পেয়ে যাবে সেপ্টেম্বরে শেষের দিকেই। তো ভালো একটা সময়, তখন লক্ষ্মী যোগ হবে, কর্মের দ্বারা লক্ষ্মী লাভ বলেছি। বুধ শুক্র এবং মঙ্গল বৃহস্পতি, এই 4টে গ্রহের মধ্যে দৃষ্টি বিনিময় সম্পর্ক হবে লগ্নভাবে আর আমার 4র্থভাবে। তো শরীরের উন্নতি, গৃহে উন্নতি, এবং কর্মে উন্নতি। অনেকে বিদেশে কর্মলাভ করতে পারবে, বিদেশ যেতে পারবে, বিদেশ যাত্রাও করতে পারবে। বুধ আমাদের 4th হাউসে আছে, অনেকেই পড়াশোনার জন্য বিদেশ যেতে পারবে। এবং 3rd হাউসে আছে না, 3rd হাউসের মানে তৃতীয় পতি 4র্থভাবে, তাহলে কী হবে? যোগাযোগ বাড়বে, আমাদের কোনো দূরের কোনো মানুষ কাছের হতে পারে, এরকম সুযোগ আসবে। দূরের কোনো মানুষ কাছের হবে, এবং সে কিছু সুযোগ দেবে, তার দ্বারা আমরা উপকৃত হব ডিরেক্টলি, তার দ্বারা কিছু লাভ হবে, এটা আমি বলতে পারি। কর্মজগৎ, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক, আমাদের সন্তানের পড়াশোনা, তার শরীর স্বাস্থ্য, কারোর প্রেমের ব্যাপার থাকলে প্রেম, সমস্ত দিকটা লাস্ট 15 ডেজ অফ সেপ্টেম্বর ভালো রেজাল্ট আনবে, ভালো প্রফিট আনবে, ভালো পজিটিভ রেজাল্ট আনবে, পজিটিভ ভাইব্রেশন আনবে। শুক্র বুধ ভালো প্রভাব দেবে, মঙ্গল আর বৃহস্পতির মধ্যে যুগলবন্দি হবে লগ্নভাবে, ভালো একটা সুযোগ আসবে, মানে ভালো ভাইব্রেশন সব দিক থেকে, ভাগ্য, কর্ম, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, সব দিক থেকে লাস্ট 15 ডেজ অফ সেপ্টেম্বর একদম দারুণ, চমৎকার, সুপার দারুণ ব্যাপার। কাটিয়ে যাও, এই সুযোগটা কাজে লাগাও। আমি বলবো যে ভালো একটা দিন অনেক দিন পরে এলো, এবং অক্টোবরটাও এই সেরকমই হবে, সেটা পরবর্তী ভিডিওতে বলে যাব। তো যাই হোক, আজকে এটাই বলবো যে কর্কটের জন্য যদি কোনো রেমেডির কথা বলতে হয়, তো একটাই কথা বলবো, চন্দ্রের জন্য একটাই দেবতা, সে হচ্ছে স্বয়ং ভোলেনাথ। তাকে জড়িয়ে ধরে থাকো, আর কোনো বিশেষ উপচারিকতা করতে হবে না, দুধ দিলেই যে সন্তুষ্ট হবে তা নয়, ব্যাস তাকে ডাকো একবার মন থেকে, ওটাই করলে যথেষ্ট। ব্যাস মন থেকে ডাকো আর বলো ওম নমঃ শিবায়, আর যা তোমার মন চাই বলে বলো, বলে বাবা বলো, নো প্রবলেম, বলো তাকে একবার মন থেকে বলো, আর ওটাই করলে হবে। স্মরণে রাখো, তাকে হৃদয়ে রেখে দাও। তোমার হচ্ছে কালপুরুষের হৃদয়, আমি বলেছি, তো হৃদয়ের মধ্যে কার অবস্থান চাইছে ভগবান, যে আমাকে রাখো, তাহলে আর দেখতে হবে না। সে তাকে যদি হৃদয়ে রাখি বা রাখা যায়, তাহলে তো আর মানে সেই যদি দায়িত্ব নেয় সব কিছুর, তাহলে আর কোনো চিন্তা কিছু থাকবে না। তো সে তখন আর কে রাহু কে গুরু কোনো দেখার দরকার নাই, হৃদয়ে যে আছে সেই সব দেখে নেবে। যাই হোক, তো তার শরণাপন্ন হোক, ভালো ফল পাবে। এই যে সেপ্টেম্বরে যদি বাধা কখনো কিছু এসেও থাকে, সে বাধা উড়ে যাবে, খুব সাময়িক বাধা সেটা, তবু বলছি যদি এসেও থাকে
সে তার নাম নিলেই সব কিছু একদম বাধা উড়ে যাবে, সব কিছু সম্ভব, সমস্ত দিক থেকে সফল হতে পারবে। তো ভালো থেকো।